উড়ন্ত প্লেন আমি কখনো আকাশ থাইকা মাটিতে পড়তে দেখি নাই, কিন্তু একটা মানুষ যখন স্বপ্নের আকাশে উঠতে থাকে তারে আমি মুখ থুবড়াইয়া পড়তে দেখি। সেই লোকটা অন্য কেউ নাই, আমি মাসুম নিজেই। মানুষ তাকেই ফলো করে যার সব কিছু আছে। নিঃস্ব মানুষের কাছে একটি কাক যেও বসে না। আমার মতো ভাঙ্গাচোরা লোক এই এলাকার কৃষিকে নেতৃত্ব দিবে এটা আমি কল্পনাতেও ভাবি নাই, কিন্তু আমি সেটা করে দেখিয়েছি। নিঃস্ব মানুষ হিসেবে নয়, নিজেকে নতুন করে গড়ে তুলেছি। এগ্রো ওয়ানের সাথে যুক্ত হওয়ার পর আমি কৃষির মতো অবহেলিত একটা সেক্টর দিয়া যে দাঁড়াইতে পারমু সেটা ভাবলে আমার অবাক লাগে। শূন্য থেকে শুরু করার পর আজ আমি 300 শতকে আমার কৃষি সাম্রাজ্য। স্মার্ট লিডার হয়ে আমার চাষাবাদ এবং কৃষি ব্যবসা দুটো নিয়েই আমার পরিবার নিয়ে খুব সুখী আছি আলহামদুলিল্লাহ। প্রথমে 15 শতক জমিতে আমি নাগা ফায়ার মরিচ আবাদ শুরু করি। আল্লাহ প্রথম ধাপেই আমাকে ভালো একটি পজিশনে নিয়ে গেছে। 15 শতক জমিতে আমি প্রায় 3 লাখের কাছাকাছি একটা অ্যামাউন্ট পেয়েছিলাম। তখন বাজার পেয়েছিলাম 500 থেকে 600 টাকা। সনাতন পদ্ধতিতেই শুরু করি প্রথম কৃষি, কিন্তু কৃষিতে সনাতন পদ্ধতিতে আমার লাভবান হওয়ার তেমন সুযোগ হয় নাই। পরে আমি ইউটিউব ঘাঁটতে থাকি। ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে সামনে আসে এগ্রো ওয়ানের একটা ভিডিও, দেখি সেখানে আধুনিক পদ্ধতিতে মালচিং করে চাষাবাদ, এরকম আমি ভিডিও দেখতে থাকি। হঠাৎ করে দেখি একটা ভিডিও ভেসে এসেছে সামনে, স্মার্ট কর্মশালা কৃষি প্রশিক্ষণ। তখন ভাবলাম যাই একটি প্রশিক্ষণ নিয়ে আসি। তখন ছিল খুব সম্ভবত 12 থেকে 13তম ব্যাচ। ওখানে আমি এবং আমার ছোট ভাই দুজনে মিলেই বগুড়াতে প্রশিক্ষণ গ্রহণ করি। ওই কর্মশালার পর থেকেই এবং এগ্রো ওয়ানের বিভিন্ন কর্ম পরিকল্পনার মাধ্যমেই আমার জীবনটাকে অনেক পরিবর্তন করে ফেলেছি। স্মার্ট লিডার হয়ে আমি যেমন সফলতা অর্জন করতে পেরেছি, এভাবে অন্য কৃষককেও যেন সফলতা অর্জন করতে পারে সেই লক্ষ্যেই কাজ করছি। কৃষি সংগঠনের মাধ্যমে আমরা একে অপরের সাথে পরামর্শ করে কিভাবে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়া যায় এই সহযোগিতা আমরা করতে পারি এবং আমি নিজেরাও পাই। কৃষকরা শুধু পরামর্শ এটুকুই নয়, বিভিন্ন কর্মশালা বা বিভিন্ন থেকে যে প্রশিক্ষণগুলো হয় এগুলি আবার সন্ধ্যার পর এক জায়গায় বসে এদের সাথে আলাপ আলোচনা করে আরেকটু এগিয়ে নেওয়া যায়। এই সকল সুবিধাগুলোই সংগঠন থেকে কৃষকরা পায়।